আসসালামু আলাইকুম। এখন আমরা জানবো নোটেশন ইউজড ইন সার্কুলার কার্ভ অর সিম্বল কার্ভ। তো এইখানে আমরা দেখতে পারতেছি এই যে লাল দাগ দেওয়া অংশটা আছে এটা আমাদের কার্ভ। দ্যাট মিন্স T1 E T2 এটা হচ্ছে আমাদের কার্ভের লাইন। তো এই T1 E T2 এটাকে বলা যায় লেন্থ অফ দ্য কার্ভ। আবার এই যে T1 বিন্দু এখান থেকে কিন্তু আমাদের এই কার্ভের শুরু। তো এই T1 বিন্দুকে বলা যায় পয়েন্ট অফ দ্য কার্ভ। এবং T2 বিন্দুতে আমাদের এই কার্ভটা শেষ হয়। এই T2 কে আমরা বলতে পারি পয়েন্ট অফ ট্যানজেন্সি। আমাদের এই কার্ভের সেন্টার যদি ও হয় তাহলে OT1 এবং OT2 কে আমরা আর দিয়ে প্রকাশ করতে পারি, অর্থাৎ রেডিয়াস দিয়ে প্রকাশ করতে পারি। তো এইখানে যদি আমরা T1 বিন্দুর দিকে তাকাই, তো এই T1 বিন্দু থেকে কিন্তু এই যে T1B এই লাইনটা গেছে, এটা কিন্তু স্পর্শক বরাবর গেছে। তাহলে কি আমরা এবিকে কি বলতে পারি? ট্যানজেন্ট বলতে পারি। আবার এখানে T2 বরাবর যদি আমরা তাকাই, T2 থেকে বির দিকেও কিন্তু আমরা স্পর্শক বরাবরই গেছি, এই কার্ভের স্পর্শক বরাবর। তো এই BC লাইনটাকেও কি বলতে পারি আমরা? ট্যানজেন্ট বলতে পারি। AB কে বলা হয় রিয়ার ট্যানজেন্ট এবং BC কে বলা হয় ফরওয়ার্ড ট্যানজেন্ট। এই AB এবং BC এই দুই ট্যানজেন্ট যে কোণে ডিফ্লেক্ট করছে, অর্থাৎ আমাদের এই রাস্তাটা হওয়ার কথা কেমন ছিল? ইবি বরাবর। ইবি বরাবর না গিয়ে যে কোণে আমাদের ডিফ্লেক্ট করছে, অর্থাৎ বিসি বরাবর গেছে, এই যে কোণ, এই কোণকে যদি আমরা ফাই বলি তাহলে এই ফাই হচ্ছে আমাদের অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন। এবং এই যে বিন্দু, এই যে বিন্দুতে আমাদের ডিফ্লেক্ট করছে, এই বিন্দুকে আমরা বলি পয়েন্ট অফ ইন্টারসেকশন অর ভার্টেক্স। এবং এর ভেতরে আমাদের যে কোণটা আছে, অর্থাৎ ABC, এই কোণকে আমরা বলতে পারি অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন। বা আই। আমাদের এইখানে বি এবং ও বিন্দু এই দুইটাকে কানেক্ট করে দিছি আমরা বিও লাইন দিয়ে। এখন আমাদের এই কোণ যদি আমাদের ফাই হয় তাহলে কিন্তু এই কোণের মানও আমাদের হওয়া লাগবে ফাই, কেননা এটা আমাদের 90 ডিগ্রি, এটাও আমাদের 90 ডিগ্রি। আমরা পূর্ববর্তী ক্লাসে যেসব জিওমেট্রি পড়ছি সেখানে কিন্তু এই জিনিসটা বলা আছে। যদি আমাদের কোনো একটা লাইন হয় এইরকম এবং এর উপরে যদি আমাদের কোনো একটা বৃত্ত থাকে, তাহলে কি এই বৃত্তটা যদি আমরা সেন্টার কল্পনা করি এবং সেই সেন্টার থেকে যদি আমরা সেই লাইনের উপরে যে পয়েন্টে আমাদের বৃত্তটা স্পর্শ করছে সেটা কি হবে? 90 ডিগ্রি কোণ তৈরি করবে। তো সেই হিসেবে এখানেও 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি। দ্যাট মিন্স এই কোণ যদি ফাই হয়, এই কোণ অবশ্যই কি হবে? 180 মাইনাস ফাই। দ্যাট মিন্স এই কোণটা আমাদের কি হওয়া লাগবে? ফাই হওয়া লাগবে। এখন এই বিও লাইন এই ফাইকে দুই ভাগে ভাগ করে, এটা হবে আমাদের 5/2, এটা হবে আমাদের 5/2। এখন এটা 5/2 হলে আমাদের এইখানে যে কোণটা আছে, কোণ BT1 T2 বা কোণ BT1D, এই কোণের মানও আমাদের হবে 5/2। অর্থাৎ এইখানে যে আমাদের আরেকটা কোণ আছে, কোণ BT2D, এটার মানও হবে আমাদের 5/2। এখন এই বিও লাইন আমাদের যে কার্ভ ছিল সেই কার্ভের যে সবচেয়ে উঁচু বিন্দু ই সেখানে ছেদ করে। এই সবচেয়ে উঁচু বিন্দুকে আমরা বলি অ্যাপেক্স
or summit of the curve. এবং T1 এবং T2 কে যদি আমরা যোগ করে দেই তাহলে আমরা যে T1 D T2 পাই এটাকে বলতে পারি আমরা লং কর্ড। এটাকে কেন আমরা লং কর্ড বললাম, আমাদের এই যে কার্ভ আছে T1 E T2 এখানে কিন্তু আরো বেশ কয়েকটা আমরা কর্ড তৈরি করতে পারতাম, কিন্তু সবচেয়ে বড় কর্ডটা কোনটা? T1 D T2 হবে। এই যে আমাদের পয়েন্ট অফ ইন্টারসেকশন বি এবং অ্যাপেক্স, এই বিই ডিস্টেন্সটাকে আমরা বলতে পারি অ্যাপেক্স ডিস্টেন্স। আবার এই ই থেকে ডি এই যে দূরত্বটা আমাদের আছে এটাকে আমরা বলতে পারি ভার্স্ট সাইন। এখন আমাদেরকে যা জানতে হবে তা হচ্ছে প্রপার্টিজ অফ এ সিম্পল কার্ভ। এখানে আমাদের OT1 এবং OT2 হইতেছে আমাদের আর এবং অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন হইতেছে আমাদের ফাই, তাহলে আমাদের এই কোণটা কত হবে? 5/2 এবং এই কোণটা আমাদের হবে 5/2। এখন এই কোণ যদি আমাদের 5/2 হয় তাহলে আমাদের ওডি সমান সমান কি লেখা যায়? আর cos 5/2। আবার আমাদের T1D এটা সম্পর্কে লেখা যায় T1D ইজ ইকুয়াল টু আর সাইন 5/2। এখন আমরা কি জানি? T1D সমান সমান আর সাইন 5/2। তো আমরা এটা আলাদা করে লিখি, T1D ইজ ইকুয়াল টু আর সাইন 5/2। এখন শুধুমাত্র যদি আমরা এই T1BD এই ত্রিভুজটা চিন্তা করি তাহলে কি লেখা যায়? এটা আমাদের ডি, তাহলে লেখা যায় আর এই সাইন 5/2 এর বদলে এই সাইন 5/2 এর বদলে আমরা কি লিখতে পারবো? এই সাইন 5/2 এর বদলে আমরা লিখতে পারবো BD ডিভাইডেড বাই T1 BD ডিভাইডেড বাই T1B। তাহলে এরপরে আমরা লিখতে পারবো T1B ইজ ইকুয়াল টু আর ইন্টু BD ডিভাইডেড বাই T1D। এখন এই যে BD আমাদের এই BD ডিভাইডেড বাই T1D, BD ডিভাইড বাই T1D এটাকে কিভাবে লেখা যায়? আর ইন্টু tan 5/2। T1B ইজ ইকুয়াল টু আর ইন্টু tan 5/2, অর্থাৎ আমরা এই T1B কে লিখতে পারবো আর ইন্টু tan 5/2। এটা আর ইন্টু tan 5/2 হলে এটাও আমাদের কত হবে? আর ইন্টু tan 5/2। এখন আমরা দেখি OB সমান সমান কি লেখা যায়। তো OB সমান সমান আমরা কি লিখতে পারবো? OD প্লাস DB। এখন আমরা আগে থেকে জানি যে OD সমান সমান কত? আর cos 5/2। আবার আমাদের DB সমান সমান কি লেখা যায়? যেহেতু এটা আমাদের আর tan 5/2 তাহলে আমাদের DB বা BD সমান সমান লেখা যায় আর tan 5/2 ইন্টু সাইন 5/2। আমরা যদি এখান থেকে আর cos থিটা কমন নেই আর cos 5/2 কমন নেই তাহলে আমাদের থাকে 1 প্লাস tan 5/2 সাইন 5/2 ডিভাইড বাই cos 5/2। তাহলে কি লেখা যায়? আর cos 5/2 1 প্লাস tan স্কোয়ার 5/2। এখন 1 প্লাস tan স্কোয়ার 5/2 কে কি লেখা যায়? আর
cos 5/2 into sec স্কোয়ার 5/2, দ্যাট মিন্স টোটাল হবে r sec 5/2। অর্থাৎ আমাদের ও থেকে শুরু করে আমাদের বি পর্যন্ত যে ডিস্টেন্স আছে এটাকে আমরা কি লিখতে পারবো, r cos 5/2। এখন আমরা আসি আমাদের লং কর্ডে। তো লং কর্ড সমান সমান আমরা কত জানি, লং কর্ড সমান সমান হয় আমাদের T1 D T2। এটা কিছুটা ওর মতো দেখতে হলে এটা আসলে আমি ডি লিখছি। তো এই T1 D T2 এটাকে আবার কিভাবে লেখা যায়, T1 D প্লাস D T2। এখানে যেহেতু T1 D এবং D T2 এই দুটার মান সমান, তো লেখা যায় 2 T1 D। আবার আমরা এই T1 D এর মান কত পাইছি, 2, T1 D এর মান আমাদের কত হবে, r sin 5/2। অর্থাৎ আমাদের লং কর্ডের যে ভ্যালু তার মান হবে 2 ইন্টু r sin 5/2। এখন আমরা আসি আমাদের অ্যাপেক্স ডিস্টেন্সে। তো অ্যাপেক্স ডিস্টেন্স সম্পর্কে আমরা কি জানি, অ্যাপেক্স ডিস্টেন্সটা হয় কই, অ্যাপেক্স ডিস্টেন্সটা পয়েন্ট অফ ইন্টারসেকশন থেকে শুরু করে আমাদের যে অ্যাপেক্স আছে কার্ভের সেই ডিস্টেন্স, দ্যাট মিন্স বিই। তো বিই কে কিভাবে লেখা যায়, ও বি মাইনাস ও ই। এখন ও বি লিখলাম, আমাদের ওই সমান সমান কি লেখা যায়, ওই সমান সমান লেখা যায় আর, অর্থাৎ রেডিয়াস। তো ওবি সমান সমান আমরা জানি যে এটা কি, আর সেক sec 5/2 মাইনাস আর। তো এখান থেকে আমরা কি লিখতে পারবো, এটা সমান সমান আমরা লিখতে পারবো অ্যাপেক্স ডিস্টেন্স বিই ইজ ইকুয়াল টু আর ইন্টু sec 5/2 মাইনাস 1। এটা গেল আমাদের অ্যাপেক্স ডিস্টেন্স। এখন আমরা আসি ভার্স্ট সাইনের ক্ষেত্রে। তো এটা মান কত হবে আমাদের, ই ডি ভার্স্ট সাইন। তো ইডি সমান সমান আমরা কি লিখতে পারি, ও ই মাইনাস ও ডি। তো ওই সমান সমান আমরা কি জানি, এটা তো আমাদের রেডিয়াস, তো এটা আর। আর ওডি সমান সমান আমরা পাইছি আর কস 5/2। তো আমরা লিখতে পারি আর ইন্টু 1 মাইনাস কস 5/2। এটা হতেছে আমাদের ইডি বা ভার্স্ট সাইন। তো এইখানে আমরা মোটামুটি সমস্ত মানগুলো বের করছি। তো এখন আর বেশ কয়েকটা ছোট ছোট জিনিস আছে, যেমন এটা আমাদের কি অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন, আর এইটা আমাদের ভেতরে যেটা আছে এটা হচ্ছে আমাদের, যেহেতু আমাদের ফাই প্লাস আই ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, তো আমরা আই সমান সমান কি লিখতে পারি, 180 ডিগ্রি মাইনাস ফাই। আবার আমরা আরেকটা জিনিস দেখছি যে রিলেশন বিটুইন রেডিয়াস অ্যান্ড ডিগ্রি অফ কার্ভে আর ইজ ইকুয়াল টু 17/19 মিটার। তো এটা আমাদেরকে মনে রাখতে হবে, এটা আমাদের প্রপার্টিসের ভেতরেই পড়ে। এখন আমরা আসি লেন্থ অফ কার্ভের ক্ষেত্রে। তো এখানে আমাদের লেন্থ অফ কার্ভ হচ্ছে T1E T2। আমরা ক্লাস 9-10-এ এই জিনিসটা দেখছি, যদি আমাদের কোনো একটা বৃত্ত দেওয়া থাকে এবং এই বৃত্তর সেন্টারে আমাদের আসলে কত ডিগ্রি কোণ আছে, 360 ডিগ্রি কোণ আছে। তো আমরা যদি এখান থেকে ছোট্ট একটা কোণ সিলেক্ট করে নেই, সাপোজ সেই কোণকে আমরা ধরলাম থিটা, তাহলে এই থিটা কতটুকু বৃত্তচাপ তৈরি করবে তার মান আমাদের কত, যদি আমাদের এই বৃত্তের রেডিয়াস হয় আর এবং এই বৃত্তচাপ হয় আমাদের এস, তাহলে আমরা লিখি কি, এস ইজ ইকুয়াল টু আর থিটা। তো এখানেও কিন্তু এই T1E T2 এটা কিন্তু আমাদের একটা বৃত্তের অংশ, অর্থাৎ বৃত্তচাপ, এবং আমাদের রেডিয়াস আর, এবং আমাদের এই ভিতরে যে কোণটা আছে এটা আমার মান কত, ফাই। তাহলে কিন্তু আমরা লিখতে পারি T1E T2 ইজ ইকুয়াল টু আর ইন্টু ফাই।
এখন এইটাকে যদি আমরা রেডিয়ানে নিয়ে যাই তাহলে কি আমাদের কত থাকে, আর ইন্টু ফাই ইন্টু পাই ডিভাইড বাই 180। তো আমাদের লেন্থ অফ দ্য কার্ভ সমান সমান আমরা একবারে লিখতে পারবো যে T1 E2 ইজ ইকুয়াল টু পাই আর ফাই ডিভাইড বাই 180 মিটার। এখন আমাদের যদি এই ডিগ্রি অফ কার্ভ দেওয়া থাকে, আমাদেরকে বলে দেওয়া আছে এটা আমাদের কত ডিগ্রি, আমাদের ডি এর মান 1 ডিগ্রি বা 2 ডিগ্রি নাকি 3 ডিগ্রি, তাহলে আমাদের জন্য সূত্রটা খুবই সহজ হয়ে যায়। তখন আমরা লিখতে পারবো যে লেন্থ অফ দ্য কার্ভ ইজ ইকুয়াল টু 35 ডিভাইডেড বাই ডি। এখন আমাদেরকে প্রপার্টিসের ভিতরে যে জিনিসটি জানতে হবে তা হলো চেইন এজ। চেইন এজ মূলত ডিস্টেন্স। তো আমাদের এই রাস্তাঘাট বানানোর জন্য আমাদেরকে তো অবশ্যই ডিস্টেন্স মেজার করতে হবে, কই থেকে আমরা কত দূর যাব, এইসব অনেক কিছু আছে। কিন্তু শুরুতেই আমরা কি করি, একটা রেফারেন্স পয়েন্ট বিবেচনা করি বা রেফারেন্স পয়েন্ট নেই, সেখান থেকে আমরা কি বিভিন্ন পয়েন্টের আপেক্ষিক দূরত্ব মেজার করি। যেমন আমি যদি বলি আমাদের রেফারেন্স পয়েন্ট হতেছে আর এবং আমাদের আরেকটা পয়েন্ট বি, তাহলে আমরা কি বলবো, বি পয়েন্টের জন্য আমাদের চেইনেস কত হবে, আর বি। আবার যদি বলি এ পয়েন্টের জন্য আমাদের চেইনেস কত হবে, আর এ। তো আমরা আসি T1 যেটা কিনা আমাদের ফার্স্ট ট্যানজেন্ট পয়েন্ট এবং T2 যেটা কিনা আমাদের সেকেন্ড ট্যানজেন্ট পয়েন্ট, আমাদেরকে এই দুটো পয়েন্টের চেইনেস জানতে হবে। তো এই T1টা আসলে কতটুকু, যদি আমি আগে থেকে হিসাব করে নিই যে আমাদের এই বি পয়েন্টের চেইনেস মাপা আছে, তাহলে আমরা কি করতে পারবো, T1 সমান সমান কি লিখতে পারবো, আমাদের দরকার কতটুকু, আর থেকে এই T1 এর মানটা দরকার। তোমরা আগে থেকে আর বির মান বের করে রাখছি, দ্যাট মিনস T1 ইজ ইকুয়াল টু চেইন এজ অফ ইন্টারসেকশন পয়েন্ট মাইনাস আমি আর থেকে চলে গেছি বি, আমাকে আর কতটুকু বাদ দিতে হবে, আমাকে বাদ দিতে হবে BT1 বাদ দিতে হবে। এই BT1 এর মান আমার কত, আর tan 5/2। এটা হতেছে আমাদের T1 পয়েন্টের চেইনেস। এখন আমরা আসি T2 ক্ষেত্রে। তো আমরা অলরেডি T1 পয়েন্টের চেইনেসের জানছি, এখানে T1 ইজ ইকুয়াল টু চেইনেস না, এটা আসলে লেখা যায় চেইন এজ অফ ফার্স্ট ট্যানজেন্ট পয়েন্ট অর্থাৎ T1। আবার এটাকে আমরা যদি লিখি চেইন এজ অফ T2, তাহলে কি লেখা যাবে, চেইন এজ অফ T1। অর্থাৎ আমরা আর থেকে T1 এর ডিস্টেন্স পাইছি, এর সাথে আমাকে কি যোগ করতে হবে, এই যে আমাদের কার্ভ লেন্থটা আছে, এই যে আমাদের যে কার্ভ লেন্থ আছে, এটাকে আমাদের যোগ করে দিলে কিন্তু আমরা T2 চেইন এজটা পেয়ে যাই। তাহলে আমাদের কি হবে, চেইন এজ অফ T1 প্লাস কার্ভ লেন্থ। এতটুকু হতেছে আমাদের প্রপার্টিস অফ এ সিম্পল কার্ভ।